দুনিয়ার কষ্টটা হোক আরামেটা হোক, দুনিয়ার কষ্ট এবং আরাম এটা বোঝা বড় মুশকিল। সে কষ্টে আছেন আর সে আরামে আছেন। ধনী গরিবর কোনো প্রশ্ন নাই, কোনো গরিবও আরামে আছে, আর কোনো বিরাট ধনী মানুষও বহুত কষ্টর মাঝে আছে। মানসিক কষ্টর মাঝে থাকতে পারেন, খাওয়ার ব্যাপারেও কষ্টর মাঝে, ঘুমোর ব্যাপারেও কষ্টর মাঝে। তার যোগে আপনারা শুনলে খুব এটা কিতা খাওয়া খুব ধনী মানুষ আছে, বহুত গরিব মানুষ মাঠে মরিয়া এরপরে থোড়া বড় চাউলের ভাত আর চাউল না তাহলে শুকনির চাটনি দিয়েও খুব পরিস্থিতির সহিত খায়, খাইয়া ঘুমায়, এক ঘুমে রাইত হয়। এই দুইটা জিনিসে খাইছে, খাইছেও কিতাবা মজা লাগছে না বলে খুবই মজা লাগছে। ঘুম কেমন হয়েছে বলে এক ঘুমে রাইত হয়েছে। বহু কোটি কোটি টাকার মালিক মানুষ হল আছে। খাওয়ার কথা জিজ্ঞেস হয় না, আমার ডাক্তারে 20 বছর আগে হয়েছে। কোনো হেভি ডায়েট না, মানে কোনো বালা জিনিস খাইতাম। হাই রে, উত্তর দন আছে কিন্তু ডাক্তারে হয়েছে না, পাতলা আছে না। রাইত কচু পাতা লাগান দোকান রুটি পাতলা ডাইল দিয়া। আমরা এটা জানি কিলে, আমরা তো 12 গরো খাওয়া মানুষ, মেসা বলে তো দাওয়াত খাই না। এটা বিরাট বিরাট ধনী মানুষের বাড়িতে যাওয়া ফলে গরিবের বাড়িতে যাওয়া হয়। আস্তে টেবুলও সব তাত খানা পিনা লাগাই, মেহমানদের লইয়া বোয়া লাগে না, নিজে তো খাইতে। তানও সামনে দেখা যায় কচু পাতা লাগান রুটিওয়ালা পাতলা পাতলা দোকান, 3 হাল খাইতে দেয় না। আর উজু হইব ওলা পাতলা ডাইল লইয়া বইছেন, তাই না। আর হলের হইতা কোনটা মনে হলেন না জানা, আমার ডাক্তারে ডায়েট করবার লাগে কইছে, আমি তা খাওয়া সম্ভব না, দয়া করে আপনারা কই নি না বলে। ঘুম কেমন হয়েছে বলে, ঘুম রাত কয়বার রুটি ঔষধ খাওয়া লাগে। অত দন আল্লাহ দিচ্ছেন, খানিও নাই ঘুমও নেই। হিবেটারে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, বেটা গরিব কিন্তু আল্লাহ তার স্বাস্থ্য ভালো দিচ্ছে। খাইলে সাথে খাইলে মজা লাগে, আর ঘুমাইলে আরামে বুঝছেন না কথা। কারণ আল্লাহর বন্দা, গরিবও আল্লাহর বন্দা, ধনীও আল্লাহর বন্দা নাই। খালি ধনীর আল্লাহ মায়া করতে রানি, আল্লাহর বন্দারে আল্লাহ মায়া করেন সারা। এটা আল্লাহ একটা ভারসাম্য রাখছেন। সারা নিয়ামত আল্লাহ একজনকে দিন না, আর সারা নিয়ামত করে গেছে গিয়ে আল্লাহ চিনাইয়াও নেন না, ভারসাম্য রাখছে। ধনী মানুষ জকাত ফরজ আছিল দিছেন না, কিয়ামতের ময়দানও কি অবস্থা হইব কোরআন শরীফ আছে। দুজখর আগুনের মাঝে তান সোনা চান্দি গরম হরিয়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওটা দিয়ে দুনিয়ার আগুন দি নাই, দুজখর আগুন দিয়ে। আগুনের বেশম বুঝবেননি, আগুনের বেশম সাতক সিমেন্ট ফ্যাক্টরি দেখুন। আমি আবার দেখাত গিয়া এক গ্লাস পায় আগুন দেখলাম, এখনো গা শিহরিয়ে উঠে। আগুন লাল হইয়া সবুজ মুখ হয়েছে। কিতা করে এটা? চুনা পাথর দিয়ে জ্বালাইয়া বর্ষ করে, পাথর জ্বালাইয়া বর্ষ করে। আর আমরা চুলাইন্তর মাঝে ইট দিয়া, পাথরটা কিন্তু নরম না নি, ইট দিয়া চুলা বান্ধি 20 বছর ধরে রান্ধি, আর ইটও জ্বলে না, আর গিয়ে পাথর জ্বলাই যায়। 20 বছরেও পাথর তো জ্বলবার কথাও নাই, ইট ওখান নরমও হয় না, ও আছে।
এতে বোঝা গেল এটা এখানে মামুলি শিখে কিতা করে ফাত্তর জ্বালে ফেলে। এর মাঝে হইল দুজহর আগুন। দুজহর আগুনটাতে দুনিয়ার আগুনের লোকে কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ বলছেন দুজহর আগুনের মাঝে গরম হরিয়া ও যে জকার যাই নিসলা না, কপালর মাঝে ফিটির মাঝে তার সাইডে তাক দেওয়া। গরিব বেটা তারে আল্লাহ জকাত সম্বন্ধে জিগাইতেন না, ওকে ও কষ্ট করে গেছে, হনো আরাম পার সুতা শুয়ে জানেও ইটা আল্লাহ আমারে জিগাইতেন। আল্লাহ তান বন্দা হলরে আল্লাহ তান সৃষ্টিরে মায়া করান, আল্লাহ তান সৃষ্টিরে মায়া হরইন। এর লাগি এককভাবে সারা নিয়ামত এক জায়গার ডালিয়া তান কোনো সৃষ্টিরে এটা থেকে মাহরুম হরিয়া রাখছেন না। একটা বারসাইম্য এটার মাঝে আছে। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। ও আয়াতের তাফসীরের মাঝে আছে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখরে হইবা যে আমার মুত্তাকি গরিব বান্দা হলরে আল্লাহ বেহেশতে হইবা যে বেশ তুমি আমার গরিব মুত্তাকি বান্দা হলরে আগুইয়া উঠাইলাও, বেশতে আগুয়ে তুললি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরা আছি এক সময় যাই মুভি, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কবর জিজ্ঞাসাবাদ হল হইব, এটাও তো আমরা ইমান আছে না? হাসরের ময়দানে যাওয়া লাগবো, নাকি বদি ওজন হইব, দুজখের উপরে দিয়ে ফুল সিরাত থাকবো, ওটা ফালনি লাগবে। বহু গাঠ ফালনির পরে আল্লাহ যদি দয়া হরইন তাহলে জান্নাত দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খবরের ব্যাপারে বড় জবর খান্দিতা, খবরের দ্বারা গেলে খুব খান্দিত। মানুষ জিজ্ঞাসা আমিরুল মুমিনিন তাযকুরুন নারা ওয়াল জান্নাহ ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। মানুষ জিজ্ঞাসা আমিরুল মুমিনিন আপনি বেহেশতের আলোচনা করেন, দুজখের আলোচনা করেন, কিন্তু ইলা খান্দইন না। কবরের ব্যাপারে এখন অত খান্দইন খানে। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, হুয়া আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হইল আখিরাতর মঞ্জিল হলোর মাজর পয়লা মঞ্জিল। মঞ্জিল হইল মুসাফিরে যেন গিয়া সফর করিয়া থামইন, অন্তাকে হেরিবার 12 দিন সফর হইল, এটা হইল মঞ্জিল। হুয়া আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু কইন, এই কবর হইল আখিরাতর মঞ্জিল হলোর মাজর পয়লা মঞ্জিল। যে ব্যক্তির লাগি এই মঞ্জিল আসান হইব, এই ব্যক্তির লাগি এর পরবর্তী মঞ্জিল হল আরো বেশি আসান হইব। যে ব্যক্তির লাগি এই মঞ্জিল কঠিন হইব, তার লাগি এর পরবর্তী মঞ্জিল হল আরো বেশি কঠিন হইব। মুহতারাম হাজিরিন, পরওয়ারদিগার আলমে তার সারা সৃষ্টিরে মায়া করছেন, বন্দারে বন্দা হিসাবে দেখছেন। আল্লাহ বন্দারে দুশ্মন হিসাবে দেখেন না, বুঝছেন তো? এবং আল্লাহ চান যে আমার বন্দাগু ফারিয়ে যাবে। আল্লাহ দুশ্মন হিসাবে বন্দারে দললে যাইতে পারল না অনেকে,
এমনকি আল্লাহ তান জানা মতো বিচারও করেন না। যদি পরবর্তীকার আলমে তান জানা মতো বিচার করতা তাহলে কেউ ছুটিয়ে দেওয়া সম্ভব হইল না। ওই অত দয়া দেখো কা, ডাইনে ফিরিস্তা বামে ফিরিস্তা আছে নেকি দিল। যে সময় বন্দায় কোনো সওয়াবের কাম নেক কাম করে সঙ্গে সঙ্গে ডাইনার ফিরিস্তায় লিখিলেন, বিলম্ব নাই, তৎক্ষণাৎ। যখন বন্দায় কোনো গুনার কাম করে তখন বাবুর ফিরিস্তা লেখাত লাগুন, ডাইনার ফিরিস্তা এখন একটু কান্দম লড়ে বা যদি আল্লাহর বন্দায় মাফি চাইলাই তওবা করিলাই তাহলে লেখা খান বাদ দিবাই। ফিরিস্তা তো তান পক্ষতে গীতা করতে পারত নাই, আল্লাহর ইশারা নইলে করতে পারবানি পক্ষ চাই। কারণ ফিরিস্তা হলোর হাল হইল লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তা হলে আল্লাহর নাফরমানি করুন না, যেটা আদেশ করা তা করুন। আল্লাহ তান বন্ধা হলরে মায়া করুন, আল্লাহ তান সারা সৃষ্টি জগৎরেও মায়া করুন। কোনটা বানাইলে এটার লাগে মায়া থাকে না, থাকে না নিখুঁজ। এমনকি একেবারে ইতর প্রাণী যেটা তাহলে আল্লাহ মায়া করেন। বুখারী শরীফের হাদিস, এক বেটি বেশ্যা বেটি, দুশ্চরিত্র বেটি, কুকুরটা পানি খাওয়াইল, কুয়ার খান্দা থেকে মরি যার বেটি পানি খাওয়াইছে। বুখারী শরীফের হাদিস আছে। পানি খাওয়াইছিল কিলা, দড়িও নাই বালতিও নাই, বেটি পানি তুলবার ব্যবস্থা পাইছে না। তখন উড়না কুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিছে, বান্ধিয়ে তো কুয়া থেকে পানি তুলিয়া কুকুর দেওয়া হয়েছে। এটা আমরা নবীর আগে জানাই রইল। এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে আওরতর অতীতর সমস্ত গুণারে মাফ করে দিলাইছুন। তাইলে এই কুকুর মেকুরি তার লগে আল্লাহর সৃষ্টি তো, এর লাগে এখন জুলুম করতা না, ক্ষীরের উপরে জুলুম করত। ও যে আপনারা শুনছেন ওয়াজ নসিহত হাদিস শরীফ আছে, মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। অর্থাৎ মজলুমর বদুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হাদিস শরীফ আছে ওয়ালাউ কানা কাফিরা, মজলুম ব্যক্তি যদি কাফির হয় তবু তার বদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মাহতারাম হাজরিন, আমরা যে এই দুনিয়াত আছি, একটা সময়ে আমরা যাই মুগি, কিন্তু আমরা যে আছি যে 100 বছর যদি হায়াত পাই, তবু মৃত্যুর পরের যে জগৎ যেটা অত লম্বা, এটার কোনো সীমা পরিসীমা নাই। আসেনি সীমা? আল্লাহ বড় দয়াল। এই দুনিয়ার জীবনও যে মানুষ আল্লাহর হতে চলে, পরবর্তীকারে আলমে এই সামান্য দিনের মেহনতর কারণে তান বন্দারে এমন সময়ে বেশ দান করেন, অনন্তকাল জান্নাতের মাঝে রাখুন, যেটার আরম্ভ আছে কোনো শেষ নাই। তাইলে তো আল্লাহর হতে যদি চলি, তাইলে আল্লাহ কোনো হিসাব কিতাব ছাড়াও, হিসাব বুঝছেন নি, আসলে দুনিয়াতে 100 বছর, ব্যস্ত থাকো 100 বছর, এটা কইবা নি আল্লাহ? এটা কইবা নিবা? যে ব্যক্তির জন্নত দিলাইবা, কোনো দিন এই ব্যক্তির আর জন্নত থেকে বার করতে নয়। দেখানি সামান্য দিনের আল্লাহর পথে চলার কারণে আল্লাহ অনন্তকাল জন্নত দান করেন। সুবহানাল্লাহ।
আমরা ক্ষেত করি যে ক্ষেত, সকলেরও তো ক্ষেত আছে না? কেউ নিজে করেন আর কেউ বাগি দিন। গাঁওয়ালি মানুষ আমরা সকলেরও ক্ষেত কৃষি আছে। আপনি ক্ষেত করলা, আপনার জমিন দান পাইবা। খান্দার বেটা আলসি করিয়া করল না, হে পাইল না। কিন্তু ক্ষেতর সিজন তো এক বছরে শেষ নাই, ঘুরিয়া ঘুরিয়া ক্ষেতর সিজন আইব না। ফরর সিজনও যদি বেটা ক্ষেত করে তে পাইব না, মাতুই না পাইব নি পাই। কিন্তু আমরা আখেরাতর ক্ষেতর জায়গা হইল দুনিয়ায়, অর্থাৎ দুনিয়াতে আমরা কর্ম করি, ওটারে ক্ষেত খাওয়া হয়, আর ফসল উঠাই আমরা আখেরাত। এই সিজনটা কিন্তু মাত্র একবার গেলে কি পুনরায় আর আল্লাহ ফিরাইয়া দিতে নাই। আল্লাহ আইন করিয়া রাখি দিচ্ছেন, গেলে আর ফিরাইয়া দিন না। এতে মনে করেন না যে আল্লাহ নি জিতা কর্তা ফারেন না নি বলে ফারেন। কোরআন শরীফ ঘটনা আছে, এক নবীরে আল্লাহ 100 বছর পর্যন্ত দুনিয়াত মৌত দিয়া ফিরিবার জিতা করছেন, করিয়া মানুষের দেখাইছেন। ইটা কইতা যে মৃত্যুর পরে আবার জীবন হইব কিলা, বুঝছেন না কথা? কোরআন শরীফও আছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ কইন অথবা ও ব্যক্তির উদাহরণ যাই নাইয়া দেখলে শর্টে একেবারে এটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কইন ইগুর দেওয়াল ভাঙ্গিয়া ছাতর উপরে পড়ছে, বুঝলানি? গোড় দেওয়াল ভাঙ্গিয়া ছাতর উপরে পড়ছে, মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। ই নবীর কথা তাফসীরও আছে, হাদিসও আছে। এর নাম আছিল উজাইর আলাইহিস সালাম। তাই শহরের ই ধ্বংসাবশেষ দেখিয়া কইলা কাইফা ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ঈশ্বর যে ইলা মৃত শহর হয়েছে, এটারে আল্লাহ কিলা জিতা করবা। এর মানে তাই না আল্লাহর কুদরতের উপরে কোনো সন্দেহ নাই। কইতাম থাজ্য বইয়া কন্যানি মানুষে ই যেভাবে ধ্বংস হয়েছে, এখান হেরিবার জিন্দা হইব কিলা। আল্লাহ কইন ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। পরওয়ারদিগারে আলমে উজাইর আলাইহিস সালাম রে মওত দিলা 100 বছর। সুবহানাল্লাহ, 100 বছর। সুম্মা বা'সা, এরপরে জিতা করলি ও দুনিয়াত ফিরিবার জিতা করলি। ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ জিজ্ঞাসা কতদিন এই অবস্থায় আসলাই? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। কইন আমি আসলাম একদিন বা একদিনের কিছু অংশ। এর মানে হইল আইসলা সকালকুর দিকে, আর ও সময় তানে মৌত দিলেছে। আর 100 বছর বাদে বিয়াল টাইমে তানে আল্লাহ হেরিবার জিতা করছে। আর তাই মনে হচ্ছে আইদু আইসলাম যেলা হাসপাতাল গিয়ালে বেহুশ করলে রুগী 3 দিন বাদে বিয়ানে বেহুশ করছে, আর 3 দিন বাদে বিয়ালে হুশ করলে কইবা নানি আজ বিয়ানে বেহুশ করছে আর বিয়ালে হুশ করছে। তাই হইন একদিন বা একদিনের কিছু অংশ। আর গেছে কি 100 বছর। আল্লাহ এখন বাল্লা বিস্তামিয়াতা আম, বরং তুমি 100 বছর আসলে ও অবস্থা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তুমি তোমার খাদ্য বাসাও আর পানীয় বাসাও। পানীয় হইল যাহা পান করা হয়, শরবত হোক, পানীয় হোক, ফলর রস হোক। উজাইর আলাইহিস সালামের তফসিরও আছে, আইতে আনসলা আঙ্গুরের রস পান করবার লাগে, আর আঞ্জির ফল আনসলা খাইবার লাগে।
ইদিও পাত্র তো রয়েছে। আল্লাহ এখন তুমি তোমার খাদ্য হয় আর পানীয় বাসাও লামিয়ে তো চান না, এটা গান্ডা হয়েছে না। 100 বছরেও মোটেও গান্ডা হয়েছে না। وانظر إلى حمارك ولنجعلك آية للناس। কোন তোমার গাদা হয়েছাও উজালাম গাদায় ছড়িয়ে আসলা নিয়ে বান্ধিয়ে তুইছে অন্য গাদা কোন সাহসারি গাদা হয়। আর তোমার আমি মানুষের লাগিয়ে নিশানি বানাইছি। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। কিলা আমি ওগুলো জোড়া দেই আর কিলা এগুর মাঝে গোস্ত লাগাই। দেখো আসলে গাদার তো শরীর ফসিয়া, মেঘেও দিয়ে নিছে, জানোয়ারেও খাইছে, রুম বাতাসে উড়াইয়া নিছে, ফসিয়াটা শেষ হয়ে গেছে। চকচক করে খালি হাড্ডিও ন সমান জায়গার মাঝে পড়িতেছে। তাই দেখুন আল্লাহ হাড্ডিও কিন্তু এগুন অটোমেটিক একটার লগে একটা জোড়া লাগিয়ে গাধা হয়ে যেত। আর আল্লাহ এখন দেখো খিলা ওগুর মাঝে আমি গোস্ত লাগাই, ও গোস্ত লাই গেল, হালও লাই গেল, রুমও লাই গেল, গাদা যেতে হয়ে গেল। কোরআন শরীফ থেকে কইছে, কইলাম ও কারণে যে আল্লাহর কুদরতর বাড়া নাই যে পুনরায় দুনিয়াতো জিন্দা করি হিরিবার, দুনিয়াতো মৌত দিয়া হিরিবার জিন্দা করা, এটা আল্লাহর কোনো কুদরতর বাড়া নাই। কিন্তু আল্লাহ নিয়ম করে রয়েছেন দুনিয়া থেকে যাওয়ার পরে পুনরায় আর আওয়াজ যাইত না। তাইলে বোঝা গেল যে দুনিয়ার ক্ষেত যেটার ফল আমরা আখেরাতে হইতাম, ইটার সিজন হইল একমাত্র একবার, এক সিজন নেই না, ও হায়াত হইল গিয়ে আমার ও সিজন। আর এর পুনরায় আমি আর আইতাম পারতাম। যে কবর দেওয়ার পরে নেকার মুমিন বন্দারে জিজ্ঞাসাবাদ করার বাদে ইনজেবলা ফাঁস করলেই বা শুনছেন নেন ওয়াজ নসিহত, তো ফিরিস্তা হলে কইবা নোম কানাও মতিলা আরুস, তুমি দুলা জেলা ঘুমাইন ঘুমো। হাদিস শরীফ আছে এই বন্দা কইব আর যে লিয়খবিরাহুম, আমি যাইতাম গিয়ে আমার বাড়িত গিয়া খবর কইতাম। বুঝলেন কথা, বাড়িতে গিয়া খবর কইতাম। বালা খবর কইলে মাঠে লগে লগে বাড়িতে খবর দেয় না। সিলটিয়া শুনলে আমেরিকার বিষয় হয়ে গেছে, লগে লগে খবর বাড়িত। ফুয়াই শুনলো বালা ফাঁস করছে, সে লগে লগে বাড়িতে খবর দিব। হ্যাঁ, ও এনে কইবা ঘুমাইবার লাগে কইবা যাইতাম কি বাড়িত গিয়া খবর কইতাম। কিন্তু ফিরিস্তা হলে কইবা নোম ঘুমাও, অর্থাৎ যাওয়ার কোনো আইন নাই। কাফির হলে দুনিয়াত, কাফির হলে দুজহ ফরিয়াদ করব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কইবার আল্লাহ একবার তো আমরা দুজখ থেকে বার করো, এর মানে হইল দুজখ থেকে বার করিয়া দুনিয়ার দেও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ফিরিয়া যদি আর ইতা করি মানে কুফরি করি, তা আমরা নিজেও হই আর আমরা জালিম। আইতে পারবো নি, মাথিন না। শহীদ হলরে আল্লাহ আরো শোন নিচে রাখুন। আমরা দেখো আমরা মারা গেলে কবর জিজ্ঞাসাবাদ করা হয়, হাসরের ময়দান ফুলসিরাত ফারণি লাগে নাকি বদি ওজন, এরপরে দয়া করলে আল্লাহ ব্যস্ত দিন। কিন্তু একজন শহীদের রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে কে ব্যস্ত হাজির হয়ে যায় সঙ্গে সঙ্গে, ফতোয়ার কোনো রুকঠুক নাই। হাদিস শরীফ আছে এই শহীদ হল সবুজ ফাঁকির সুরতে আরশের নিচে যেন বাতির যার হল আছে অন্য অবস্থান করুন, সমস্ত ব্যস্ত ঘুরিয়ে বেড়াইতে পারেন, ফল বুক করতে পারেন।
পরবর্তীকারে আলমে শহীদ হলরে জিগান যে আমার বন্দা হল তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি। শহীদ হল দেখুন পরবর্তীকার তুমি আমরা যে নিয়ামত দান করছো এর বাইরে আমরা আর কি চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তো জিন্দা করিয়া যদি আমরা দুনিয়াত দিতাই তাহলে তোমার রাস্তাত জাহাদ করিয়া শহীদ দিয়া বাড়াইলাম ওই দিবানি আল্লাহ। আর যদিও আল্লাহর কুদরতর বাড়া নাই, নিয়ম হল্লিছেন আল্লাহ ফিরাইয়া দিন। আমরা যাইমু ফিরিয়াই মনে আর ও সময়টা হইল দুনিয়ার যে সামান্য দিন আল্লাহ আমরা দিছেন, ও সময়টা হইল আখেরাতর খাম করবার সময়। উম্মতে মুহাম্মদীরে আখেরাতর খাম করা সহজ করি আল্লাহ দিছেন। হোক সুবহানাল্লাহ। আগর নবী হলর উম্মতর শরীয়তর বিধান যেলা কঠিন আছিল, ই উম্মতর উপরে আল্লাহ ইলা কঠিন দিছেন সুজা। বনি ইসরাইলর মুসা আলাইহিস সালামর উম্মতর কাপড়ের মাঝে নজাসত লাগলে খাঞ্চি দিয়া কাপড় ও জায়গা খাটি লেওয়া লাগত, বুঝরানি কথা। উম্মতে মুহাম্মদীর আল্লাহ সুজা করে দিছেন, পাক পানি দিয়ে দইলে এটা পাক হয়ে যায়। বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ নবী ফরমায়েন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার লাগি সমস্ত পৃথিবী নামাজের জায়গা হরি দেওয়া হয়েছে, মাটিরে তাহুর হরি দেওয়া হয়েছে। তাহুর যেটা দিয়া পবিত্রতা অর্জন করি, মাটির দোলা দিয়ে থইম হরি একমাত্র উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিছুন সুজা করে দিছেন সুজা। আর সারা জমিন দিয়ে আল্লাহ নমাজের জায়গা হরি দিয়েছেন। যেমন আমরা আরও খামো গেলেও নমাজ পড়তাম পারি, হাসান না বন্ধ পারি নেড়া কাটার বাদে ওয়াজর ভিন্ডাল বান্ধিয়া কোনো ফাঁসত নমাজ পড়িত। অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ তারার মসজিদ ছাড়া নমাজ পড়া তা বৈধ আছিল না, আল্লাহ গ্রহণ করছেন না। অন্যান্য নবী হলোর উম্মতে নমাজের সময় হইলে নমাজ পড়তে হইলে তারার ইবাদতের গুরু না গেলে নমাজ হইত না। উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ সমস্ত পৃথিবী নমাজের জায়গা করে দিলেইছু সুজা করে দিছেন যে সুজা হয়। ইমানের বাদেও নমাজ আখিরাতের কাম আছে না। নমাজ যে মানুষে পড়ে, যে মানুষ নমাজি যায় আল্লাহ বলা মায়া করে। বুল্লি একদিন খালিগঞ্জ বাজার থেকে হেরান ইয়া ঘুমাইছিলা, হুতিছিলা, ঘুম লেগেছে, এসার নমাজ পড়ছি না, ঘুম লাগে না, ঘুম লাগে সাড়ে লাগে, কথা করে না, অশান্তি করে উঠিয়ে নমাজ পড়ার করে ঘুম লাগে। নমাজি মানুষ কই নাই নমাজ পড়া, এতে বোঝা গেল নমাজি আপনি নমাজি বন্ধ হয় আল্লাহর ওলা মায়া লাগছে, আপনার আনা নমাজে ঘুমাইতে দিত না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ মায়া করছেন, বেমার আজারের সময় বিছনাত পইয়া মাটির দলা দিয়া তুই নমাজ পড়িলে অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ এটা সুযোগ দিছেন না। আওলো নমাজ পড়তে পারে, অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ এটা সুযোগ দিছেন না। এক কথা হয়ে শেষ করি, কোনো মানুষের নমাজও কোনো জানে কইন জানি বলে নমাজও ভাড়া হয়ে গেলে খালিগঞ্জ বাজারের দোকান এখানে আছে, ওখানেও কথা মনে হইতে সেও কইন হো আলি বাইন দিতাম রুয়ার দিতাম, ওটা মনে হয়। আল্লাহর হাবিবে ফরমান ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। আল্লাহ নবী ফরমান পরওয়ারদিগারে আলমে আমার উম্মতর লাগি ওয়াসওয়াস ছাড়ি দিছেন। ওকে সুবহানাল্লাহ। ওয়াসওয়াস বুঝরানি মন যে কুমন্ত্রণা উঠে
আল্লাহ নবী ফরমান যত সময় খাদ্যে পরিণত না করছে অথবা কথা নামাচ্ছে অত সময় পর্যন্ত আল্লাহ আমার উম্মতর লাগি ওয়াসওয়াসরে ছাড়ি দিছেন, অর্থাৎ গুনাহ লেখা হয় না। হোক সুবহানাল্লাহ। যত সময় খাদ্যে পরিণত করছে না, এর মানে হইল আপনার দিল আইছিল কুমন্ত্রণা যে অমুকরে খাটিয়ে নিতাম, আপনি খাটছেন না। আপনার মনে হয়েছিল অমুকরে গালিয়াইতাম, গালিয়াইছেন না, খাদ্যে পরিণত করছেন না। বস উম্মতে মুহাম্মদীর ই ওয়াসওয়াসর গুনাহ লেখা হয় না। হোক সুবহানাল্লাহ। বাড়তি সুযোগ দিছেন না না। এখন আপনি নমাজও খাড়া হইলে যদি একবার জমিনের কথা মনে হয়, একবার দোকানের কথা মনে হয়, ই আইন মতো বোঝা যায়। কারণ আমি নমাজ ভাঙ্গিয়ে তো বন্ধও যাইরা না, নমাজ ভাঙ্গিয়ে তো দোকানও তো যাইরা না, খাদ্য তো পরিণত করতে না, আসানি না। তৈলিটা আল্লাহ মাফ করবা। হোক সুবহানাল্লাহ। কতদিন নমাজ পড়ার পরে আস্তে আস্তে এটা যাইব, কি যাইব না নি ওয়াসওয়াস আস্তে আস্তে যাইব। কেউ এখন মানুষের বাড়িতে কাম করি, খুব আছে হিন্দু বাড়িতে কামও গেলেও জোর তো নমাজ পড়বার কথা কইলে না করব না, খুব না করব না। মুসলমানের তো না করতো কিতা বালা করে খাওয়াইব, ফাড়া লুঙ্গি দেখিয়ে বেটার কিমান লুঙ্গি আরো মান দিব নমাজি বেটা, মায়া করব, খাওয়াইব। জোয়ান ফুয়া কয় খাবার ভালো নাই, সরম বা জোয়ান ফুয়া তুমি সরম, খাবার ভালো নাই কইতে, তোমারই বসে যদি খাবার ভালো থাকে না, বুড়া মানুষের অবস্থা কিন্তু কোনো নমাজি মানুষে খাবার ভালো নাই হয় না, কারণ এইগুলো পেশা উফরা পড়তে উসরিয়া করে। জোয়ান হল হলো বড় মূল্যবান সময়। জোয়ান কি সময়? দেখো আমরা যারা বৃদ্ধ মানুষ বা আমার থেকে আরও বৃদ্ধ মানুষ, কিন্তু প্রত্যেক বৃদ্ধ মানুষ দেখি তাই নেশার নমাজ পড়তে হইলে, ফজরের নমাজ পড়তে হইলে গরম পানির বারসাইন, গরম পানি না হইলে প্যারালাইজ হয়ে যেত। আরে যারা যায় না জানি না, মুরব্বী হল হোক না, গরম পানির দরকার। তুমি কিন্তু নমাজ পড়বার হইলে গিয়া সুন্দর মতে গিয়া তুমি উজু করি লিবা, ঠান্ডা পানি দিয়ে কিছু বুধু হইতে হাসা না, তো সহজ নানি তোমার লাগি। জোয়ানোর লাগি নমাজ পড়া সহজ। আর নমাজি মানুষের মৌত এবালা, আর নমাজি মানুষের জনজাত মানুষ হইন বেশি, হাসান না। পাক্কা নমাজি মানুষ, তার জনজাত মানুষ হইন বেশি। মানুষ উম্মতে মুহাম্মদী জনজাত বেশি হওয়া এটা একটা শুভ সংবাদ, হাসান না। ও আমি এক ঘটনা হইয়া শেষ হইলে, ফেসুগঞ্জ মুখা যে সিলেটের রাস্তা গেছে, বাসর রাস্তা যেটা, ও রাস্তায় আমি রাত যাই আর 9টা হলো, আর ওয়াজও যাইতাম। বহুত মানুষে জনজালি আইস, বন্ধ দেখা যায়, লাইট ফাইট দেখা। আমি বললাম যে কোনো বড় মৌলানা সাহেবকে বড় খেয়ে মারা গেছে, বহুত মানুষ। ড্রাইভারটা হইলাম উজু আছে বা গাড়িটা সাইড হইলা জনজাত শরীফ হয়ে যায়, কোনো আলিম উল্লামাকে মানে মরছে, অত মানুষ বুঝছেন। ওদের লামলাম দিতে আমরা তো আমরা বাবার কারণে মানুষে সিনিয়া একটু আদর হদর করে না মানুষ, ইয়া আল্লাহ আল্লাহ এগুলো হইলা সাবর নিয়ে আইসেন। তাই আমি বললাম খেয়ে ইন্তেকাল হচ্ছে, হায় রে। মানুষে কইলা 2টা ফুয়া, একজনের বয়স 17, একজনের বয়স 18 ফুরিছে। খালি বলে কিতা করতা, বলে 2জনের দোকান আছে পাশাপাশি বাজারও, আর তারা 2জন বড় খাতির আছিল, বড় বালা ফুয়াইন আসলে। আজান ফুলিয়ে হারলেও মসজিদও নমাজ পড়া যেত, নমাজই ফুয়াইন তা, বুঝছেন না। ও আমি হইলাম 2টা ফুয়ারে গিয়ে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে, অ্যাক্সিডেন্ট করিয়া। ও গইয়া 2টা ফুয়ারে দেখলাম। আমরা তো কোনো শুভ সংবাদ দেওয়ার যোগ্য মানুষ নয়, কিন্তু এই বাচ্চাইন তো এই নজওয়ান হলোর চেহারা দেখিয়া
দেখতে দেখা যায় যেমন নূর টপকে তারার চেহারা থাকি বলা নুরানি চেহারা হয়ে গেছে। হুক সুবহানাল্লাহ। আস্তা বন বরিয়া মানুষ দৌড়াইয়া মানুষ আইসেন এখানে খালি কোন ফুয়াইন কিন্তু বড় ভালো আসলা ভালো আসত নামাজ পড়ি তার জমাতে। এটা শুভ সংবাদ দিন না জোয়ানহর নমাজ পড়বায় আল্লাহর হতে চলবায় জোয়ানডে আল্লাহ ই জোয়ানডে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা হোক সুবহানাল্লাহ। জোয়ান হলোর লাগিও তো বাড়তি আল্লাহর মহব্বত খানে। এটা হাদিসের ব্যাখ্যার মাঝে আছে 7 জন মানুষের 7 প্রকার মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী ফরমায় 7 জন মানুষ অর্থাৎ 7 প্রকার মানুষের পরবর্তীকার আলমে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যেদিন কিয়ামতের ময়দান আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই। যে তারে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা বুঝতেই নাই নি এটারে আল্লাহ মায়া করলিছে মায়া করছে না। এই 7 জনের কথা আল্লাহর নবী ফরমাইছেন। এর মাঝে একজনের কথা কয় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন জোয়ান মানুষ তার জোয়ানকেও মোটা আল্লাহর ইবাদত হটাইছে। সুবহানাল্লাহ। ইহাদিসের ব্যাখ্যার মাঝে আছে যে জোয়ানের অত গুরুত্বখানে বলে একজন জোয়ান মানুষের মন্দ হতে যাইবার আল্লাহর নাফরমানি করবার মানসিকতা আছে, শারীরিক সক্ষমতা আছে। হে তার মনের লগে সংগ্রাম করিয়া আল্লাহর হতে রইছে, বড় মোটা সবর করছে। এর লাগি এই জোয়ানডে আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। বুড়ো মানুষের কথা নাইও কারণে, কারণ বৃদ্ধ মানুষ ফাফর প্রবণতা নাই, আকর্ষণ নাই, আসানিয়া না, বুঝছেন না ওটা। এই হিসাবে জোয়ানে পরীক্ষা দিছে। এর লাগি জোয়ানলে আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা। তো জোয়ান হল হলো তোমার জন্য আমরা কইয়ান না যে গাড়ি পুচকা বান্ধিয়া আল্লাহর হতে যাওয়া হইতে সময় মুরব্বী হলে আমরা শিকাই না নিজে গোর হলতা তুইয়া আর গাড়ি পুচকা বান্ধিয়া আর মসজিদ হইয়া হামাই যাও। ইলা কোনো সব তোমার কাম তুমি করবা। 5 ওয়াক্ত নামাজ খান পড়িয়া বুঝছো নি বা কথা। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মাফ করো, আমরা মুর্দাগান্ডে মাফ করে দাও। আল্লাহ অত ঠান্ডার রাত তোমার বন্ধা হল, এই মজলিস হাজির দুনিয়ার কোনো গরজ লইয়া নাই রে আল্লাহ।